সাহার মানুষ বললেন, অবশ্যই 6 মাসের শিশু চটপট করছে, আমার দুধের স্তর শুকিয়ে গেছে, আমার স্তরের মধ্যে দুধ নাই, আপনার সন্তানকে তো আমি দুধ খাওয়াইতে পারি না, আর আপনার সন্তানের গলা শুকিয়ে গেছে, দুধ শুকিয়ে যাচ্ছে, আপনি কিছু একটা করেন। মওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তাকে এক মশক পানি ফুরাত নদীর মধ্যে থেকে নিয়ে আসবো, ইমাম হুসাইনকে খাওয়ান, আলিয়াকে খাওয়ানোর জন্য। বলে সুবহানাল্লাহ। এদিকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আপনারা কেউ যাওয়ার আছে না, আমি নিজে যাব, আমার বাচ্চাকে আমি পান করাবো। বলে সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলিয়ার জন্য পানি আনতে গেলেন। চতুর্দিকে এজিদ বাহিনী বেষ্টন করে রেখেছে, যে যখন পানির মুশকের মধ্যে পানি দিলেন, তখন এজিদ বাহিনী বুঝতে পারলো এর পানি তো ইমাম হুসাইনের জন্য নিয়ে যাচ্ছে। কার জন্য? ইমাম হুসাইনের জন্য। সুরের মানে পুলিশ, সুরের মানে কি? পুলিশ। আসলে এই পানি শিশু আলিয়ার জন্য। এখন এজিদ বাহিনী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের কলসি পিছন থেকে এক কোবে মেরে দিলেন, ডান হাতের কলসি ফেলে দিলেন, পানির মশক পড়ে গেল। তারপর নিলেন বাম হাতে যখন নিলেন, পিছন থেকে বাম হাতের কলসিও কেটে দিলেন। তারপর কি করলো? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানির মশক মুখের মধ্যে দিলেন। তারপরও এজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই, পিছন থেকে এমন একটি তীর নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার সাথে সাথে ওই পানি মাটিতে পড়ে গিয়েছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ইন্তেকাল করেছেন, শাহাদাত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হচ্ছে তার ভাতিজাকে কি খাওয়াবে? পানি খাওয়াবে। কিন্তু পানি খাওয়াতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এইদিকে মওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম শিশু আলিয়াকে কোলে নিয়ে এজিদ বাহিনীকে বলল, দেখো আমার রক্তের সাথে তোমাদের ইয়ে হবে, আমার রক্ত তোমরা আমার শরীর থেকে আমার রক্ত তোমরা নিতে চাও, কিন্তু এই 6 মাসের শিশু আলিয়ার করে কি দোষ করেছে? আমার সাথে তোমাদের সাথে দ্বন্দ্ব, আলিয়ার করে তো কোনো সে তো কাউকে মারে নাই, কাউকে কষ্ট দেয় নাই। যে শিশু, এই শিশু আলিয়ার করে সাথে তোমাদের দুশ্মনী তো আমার সাথে। তোমরা কেন শিশু আলিয়ার করে পানি খাওয়াতে তোমরা দ্বিধাবোধ করছো? এক ফোঁটা পানি খাওয়াও, এক ফোঁটা পানি খাওয়াই হলো তোমরা মানবতার প্রমাণ করে দাও। কিন্তু তারা ইমাম হুসাইনের কথা মানল না। তারা কি করলো? গুরবেলা নামক এক এজিদ সন্ত্রাস, সে দূর থেকে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সাথে সাথে শিশু আলিয়ার গলার মধ্যে ঢুকে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ঢুকে যায়, সাথে সাথে ওই রক্ত মওলানা ইমাম হুসাইনের দাড়িতে পড়ে লাল হয়ে যায়, হাত লাল হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এই কারবালার জমিনে মওলানা ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমার সন্তান শিশু আলিয়ার রক্ত দিয়া তিনি প্রমাণ করেছে যে আহলে বায়াত রাসূলের বংশধর কখনো এজিদের কাছে মাথা নত করে না, মাথা নত করে না। কিন্তু পরিশেষে এই শিশু আলিয়ার দেখেন, এই শিশু আলিয়ার পক্ষে যারা থাকবে তারাও নাজাত প্রাপ্ত হবে, ঠিক কিনা? শিশু আলিয়ার পক্ষে সর্বকনিষ্ঠ শাহাদাত বরণ করেছে শিশু আলিয়ার, তার কোনো দোষ ছিল না। এই শিশু আলিয়ার
উপর যে বাহিনী এত বড় হামলা করেছে, হত্যা করেছে, তারা তো মুসলমান ছিল নাকি? নাকি তারা ইহুদি খ্রিস্টান ছিল? তারা মুসলমান ছিল না? দেখেন তারা আজান দেয় আবার মানুষ হত্যা করে, ঠিক কি না? আজান দেয় মানুষ হত্যা করে, আজান দেয় মানুষ হত্যা করে, করে কি করে না? আকামাত দেয় মানুষ হত্যা করে, দাবি রাখে মানুষ হত্যা করে, ঠিক কি না? তারা কেমন মুসলমান? তারা কেমন মুসলমান? এজিদের মুসলমান। তাহলে এই এজিদের মুসলমান কি নাজাতপ্রাপ্ত দল? তাহলে কোন দল নাজাতপ্রাপ্ত? হুসাইনি মুসলমান।